সমস্যা মিটিয়েও মিটছে না টালিগঞ্জে। গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠল স্টুডিও পাড়া, হলো ডিম ছোড়া, চলল ইট বৃষ্টিও। বুধবারই টালিগঞ্জের ফেডারেশন ভেঙে দিয়েছিলেন বিধায়ক পাপিয়া অধিকারী। সৌরভ বিশ্বাস ঘনিষ্ঠ ফেডারেশনের দুই পদাধিকারী মোহাম্মদ হাসান এবং নিরুপম দে ওরফে বাবাইকে দায়িত্ব ছাড়তে বলেছিলেন বিধায়ক। আর এই সিদ্ধান্ত ঘিরেই বুধবার উত্তপ্ত হয়ে উঠল টেকনিশিয়ান স্টুডিও। যেটা জানা যাচ্ছে, সৌরভ বিশ্বাসের ঘনিষ্ঠ বেশ কিছু মানুষজন তারা একেবারে স্টুডিওর সামনে আসেন এবং সেখানে এসে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা জোরপূর্বক স্টুডিওতে ঢোকার চেষ্টা করেন এবং তখনই কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়। বাইরে থেকে বেশ কিছু মহিলারা তারা এসে আর স্টুডিও লক্ষ্য করে ইট এমনকি ডিম ছোড়াছুড়ি করে এবং ভেতরে যারা ছিলেন তাদেরকে ঠেলে ফেলে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। এই সিদ্ধান্ত ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে ক্ষোভ ছড়াতে শুরু করে। দুটি শিবিরে ভাগ হয়ে যান ফেডারেশনের সদস্যরা। অভিযোগ উঠতে শুরু করে ক্ষমতা হারানোর পরেও দাদাগিরি চালিয়ে যাচ্ছে সৌরভ বিশ্বাসের ঘনিষ্ঠরা, করা হচ্ছে মারধর। সৌরভ বিশ্বাসের প্রতিবাদে যে যারা নেতৃত্ব ছিল ঠিক তাদের নামগুলোই এখন তাদের বলা হচ্ছে। এই নাম তাদেরকে দেওয়া হয়েছে, এই নামগুলো তাদের নেওয়া হয়েছে। যে নেতৃত্ব ছিল গিল্ডের, যারা যারা অপোজ করেছিল, প্রত্যেকের নাম এখানে জেনে বুঝে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এরই মধ্যে স্টুডিও পাড়ায় গত 15 বছর ধরে চলা সিন্ডিকেটের জট কাটাতে প্রযোজক, পরিচালক, কলাকুশলীদের নিয়ে একটি বৈঠক করেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর। বৈঠকের পরে বিধায়ক জানিয়ে দেন, এবার থেকে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারবেন। সব রকম সিরিয়াল এবং সিনেমা এবং ভিএফএক্স অ্যানিমেশনের সবার সাথে কথা হয়েছে। তাদের অনেক সমস্যা ছিল, নানা রকম ভাবে তাদের আটকানো হয়েছে, নানা রকম ভাবে তারা অসুবিধায় পড়েছে। এখন তো আর রাহু নেই, এখন তো আর কোনো কাটমানি নেই, এখন তো নিজেদের স্বার্থে নিজেদের পকেটে পড়ার কোনো রকম ব্যাপার নেই। তো সবাই এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, সবাই সব রকম ভাবে। সো একবার আমি, এটা ভেরি ইনফর্মাল মিট, এরপর ওরা ওদের কি সমস্যা, কারা কারা ওদের গোলমাল করেছে এইসব আমি জানবো এবং তারপর আমরা সবাই একসাথে ইন্ডিপেন্ডেন্টলি আনন্দ করে কাজ করবো। টালিগঞ্জের স্টুডিও পাড়া গত 15 বছর ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই সৌরভ বিশ্বাসের নিয়ন্ত্রণে ছিল। রাজ্যের ক্ষমতায় বিজেপি আসতে স্টুডিও পাড়া বিশ্বাস ব্রাদার্স মুক্ত হওয়ার আশা করেছিল। সেই আশাই এতদিনে পূর্ণ হতে চলেছে। বিশ্বাস ব্রাদার্সের গত 15 বছরের দৌরাত্ম্য কতদিনে শেষ হয় সেটাই এখন দেখার। টলিপাড়ার পরবর্তী সিদ্ধান্ত কিভাবে সমস্ত কাজ চলবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এদিন পরিচালক, প্রডিউসার এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে কিন্তু বৈঠক করেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। ক্যামেরায় তাপসীর সঙ্গে রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।